আজকে দুনিয়ার মধ্যে আমরা দেখা যায় গীবতে মনে করি গীবত গিয়া কি ভাগ মনে করি। আজকে সারা রাত মাহফিল শোনার পরে রে সকালবেলা দোকানে গেলে দেখা যাইব উমুকে হুমুকের গীবত থেকে শুরু করে দিছে রে কিনা বলে। সাহেব দোকানে বসে শুধু এই কথাবার্তা এই কাহিনী কে কি করছে না করছে এই কথা ভাই কথা সব টানতে শুরু করে। আজকের মাহফিলে আমি আপনাদেরকে একটা সংবাদ দিয়ে যাই, এই গীবত কত বড় খারাপ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখে, যে ব্যক্তি গীবত করবে রে তার কোনো নেক আমল কবুল হবে না। সে রোজা থাক, নামাজ পড়ুক, জিকির আজকার তাসবিহ তাহলিল যেটা চাইলেই করুক, কোনো আমল তার কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো তার কোনো ডাকা শুনবে না। যখন আপনি মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন রে, ওই সময় বলবেন আল্লাহ আল্লাহ গো তুমি আমারে বাঁচাও, বিপদ থেকে উদ্ধার করো। ওই মুহূর্তে আল্লাহ আপনার কোনো ডাক শুনবে না, সারাই দিবে না। বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বর হলো রে, যে ব্যক্তি গীবত করবে এই ব্যক্তিটা পাপের বোঝা বহন করব। বলতে পারেন ও মুফতি সাহেব কেমনে পাপের বোঝা বহন করব? যে ব্যক্তির গীবত করবেন এই ব্যক্তিটা সমস্ত পাপ আপনার আমলনামায় অটোমেটিকলি চলে আসবে, আর এই পাপের বোঝা আপনি বহন করতে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। এই গীবত এর ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বলেন, আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ আতাকুল গীবাতু ওয়া ওয়াল্লাহু রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে তোমরা কি জানো নি গীবত কি? ওই ইয়া রাসূলুল্লাহ আমাদের চাইতে আপনি অনেক ভালো জানেন। ওই তাহলে জেনে রাখো রে ও সাহাবীরা রে, তুমি তোমার ওই ভাইয়ের এমন কিছু কথাবার্তা বললা বিমা ইয়াকরাহু, এই ব্যক্তি যদি এটা শুনে তাহলে তার মন খারাপ হইব। তার দোষটা তুমি আরেকজনের কাছে কইলা, এই দোষটা বললে কি মন খারাপ হয়ে যাব। এমন সময় কই ও সাহাবীরা রে, যদি যেই দোষটা তুমি বলবা এই দোষটা যদি তার মধ্যে থাকে, ইনকানা ফিহি মা তাকুলু সাদা সতাজ হুবু, তার মধ্যে দোষ যদি থাকে রে পাকা কি তাপ্তা হুটাই হব গীবত। ওয়াইলাম তাকুন ফিহি মা তাকুলু, আপনি যা বলছটা যদি তার মধ্যে না থাকে রে তাহলে সেটা মিথ্যা অপবাদ। বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সুন্দর করে বলে দিয়েছে, ও সাহাবীরা রে তোমরা একে অপরের গীবত শিকায়ত কইরো না। এবার গীবত করলে কি ক্ষতি? আল্লাহ রাসূল হাদিস বলেন, আন আবি সাইদ কুলুহু আল্লাহ রাসূল বলা, আল্লাহ রাসূল কাল গীবত আশাদু মিনাল জিনা, জিনা করলে যে পাপ হয় তার চাইতে বড় পাপ হলো গীবত করা। এবার আল্লাহ রাসূল ব্যাখ্যা করে, ওয়াইন্না রাজুলা লা ইয়াযিবাতু ইলাল্লাহ, যে ব্যক্তি জিনা করলো এই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে পারে, আর এই জিনাকারী তওবা আল্লাহ কবুল করতে পারেন পক্ষান্তরে। আর যে ব্যক্তি গীবত করলো এই ব্যক্তি এমন ব্যক্তি রে, ওয়াইন্না সাহিবাল গীবাতে লা ইয়াকফিরু হাত্তা ইয়াকফিরা লাহু সাহিবুহু, যার গীবত করা হইল এই ব্যক্তি যদি তাকে মাফ না করে তাহলে তারই মাফটা আল্লাহ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন গীবত কত বড় খারাপ? যত কিছু আমল করেন সব আমল কি বরবাদ হয়ে যাচ্ছে, এ শুধু কথার কারণে। আরো প্রমাণ নিয়ে নেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন, এমন সময় আল্লাহ বলে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ওই সময় সব ফেরেশতারা সিজদা করে, কিন্তু ইবলিস কয় না আমি সিজদা করব না। এমন সময় আল্লাহ বলে, ইবলিস রে যা যা তুই এখান থেকে বের হয়ে যা। এমন সময় ইবলিস ওইখান থেকে বের হইয়া প্রথম দুনিয়াতে আইসা সমুদ্রের মধ্যে যায়। সমুদ্রের মধ্যে গেলে মাছের সাথে নিচে সাক্ষাৎ হয়। আর ইবলিস কয় তোমরা কি জানো নি আল্লাহ এমন এক জাতি এমন এক আদম বানাইছে, এই আদম তোমাদেরকে দুনিয়া আইসা দুইরা দুইরা কাইটা কাইটা খাইব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা করছে কি এক মাছ আরেক মাছের কইতা আছে, শুনছে কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। এই কথা একজন আরেকজনের কাছে এক মাছ আরেক মাছের কাছে কইতেছে। এমন সময় আল্লাহ বলে, মাছেরা রে
তোমরা আমার আগুনের নামে গীবত করতেছো, যাও আমি তোমাদেরকে জিহ্বা দিছিলাম, তোমাদের মাছের জিহ্বাটা আমি কেড়ে নিলাম। সাথে সাথে আল্লাহ মাছের জিহ্বা কেড়ে নিয়েছে। কিসের কারণে? গীবত করে। কিসের কারণে? গীবত করার কারণে। এবার চিন্তা, গীবত কত কথা। আগে মাছের জিহ্বা ছিল, এই গীবত করার কারণে আল্লাহ কি মাছের জিহ্বা কেড়ে নিয়ে গেছে। লাস্ট কথা বলে দিই, এই গীবত শেখা শুধু পুরুষরা দোকানে করে না, মহিলারাও করে। মহিলারা একজনের কথা আরেকজনের কাছে এমন ভাবে লাগায়, আর কথা শুনি এমন কাজে লাগে, মনে করেন 3 গ্রামের মানুষ কি কয়েক কাজে লাগে মুখের ভাই কথা ঠিক নিও। এই মহিলা একজন মহিলা আরেকজন মহিলার গীবত শেখায়ত করে কাজে লাগায় দেয়, ঝগড়া ফেসাদ লাগায় দেয়। একটা মহিলা যখন এরকম কাজ করতো, এই মহিলাটা মারা যায়, মারা যাওয়ার পর তার ভাই তাকে কবরে দাফন করে, দাফন করার পর যখন সে সেখান থেকে ফিরে আসে, এমন সময় তার খেয়াল হয় যে আমার সাথে একটা টাকার থলি ছিল, এই টাকার থলিটা আমি কই ফালাইলাম। খুঁজতে খুঁজতে কোথায় পায় না, অবশেষে তার খেয়াল হলো আমি তো টাকার থলিটা মনে হয় ওই কবরের মধ্যে রেখে আসছি। এমন সময় করছে কি, কবরের মাটি খুঁড়া যখন টাকার থলি আনতে গেছে, ওই সময় দেখে ওই বোনের কবরে আগুন জ্বলে, বলে নাউজুবিল্লাহ। এমন সময় ছেলেটা বলে মার কাছে আসে, মা গো তোমার মেয়ে তো নামাজ পড়তো, তোমার মেয়ে তো ঠিক মতো রোজা রাখতো, আল্লাহর হুকুম মানতো, তারপরে কেন তার কবরে আগুন জ্বলে কেন? আমি হিসাব লইতে পারি না। এমন সময় মা কয়, বাবা রে আমি একটা জিনিস জানি রে, তোর বোনটা 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিক, কিন্তু সে একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিয়া, একজনের গীবত আরেকজনের কাছে কইয়া এমন কাজে লাগাইতো, আরে বাড়ির মধ্যে এলাকার মধ্যে একটা বড় মারামারি গিরাটি লাগাই দিতে, বলে নাউজুবিল্লাহ। শুধু এই কারণে আজকে তার কবরে কি জ্বলে? আগুন জ্বলে। ও মুমিন ভাই গো।